আচ্ছা চলো দেখো আজকে সকালে যদি এরকম ধরনের একটা জলখাবার হয় তাহলে কেমন হয়। চলো দেখি কিভাবে বানাচ্ছি। প্রথমে এমনি আটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, তার মধ্যে নুন দিলাম আর জল দিয়ে প্লেন জল দিয়ে মেখে দিচ্ছি। এবার ধনেপাতা দেখালাম, আটাটা মাখা হয়ে গিয়েছে। এবার কিছু আলু সেদ্ধ করে নিলাম। এবার আলুটা গরম অবস্থাতেই কিন্তু একটু মেখে নিতে হবে। এই যে দেখো মেখে নিয়েছি। এবার পনির নিয়ে নিচ্ছি একটা। পনিরটাকে এবার গ্রেড করে নিচ্ছি, তাহলে কি খুব ভালোভাবে মাখা যাবে। দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অত জলখাবারটা খুব টেস্টিও হবে। এর মধ্যে আবার পেঁয়াজ কুচি, এই যে দেখো ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, নুন, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু কস্তুরি মেথি আমি বাড়িতেই শুকিয়ে রেখেছি, বাজারেও পাওয়া যায়, অসুবিধা নেই, দুটো তো একই হয়। এবার ভালো করে মেখে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার দেখো আটার লেচি কেটে প্রথমে এরকম করে আটাতে দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, হাতে চিটিয়ে যাবে না, ভরতে খুব সুবিধা হবে। এবার একটা করে বাটির মতো বানাতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বাটির মতো বানাতে হবে, তাহলে কী বলো তো, বেলার সময় বেরিয়ে যাবে না। এই যে দেখো একটা গোল ডাব পাকিয়ে নিয়েছি বলের মতো, নিয়ে ভরে দিচ্ছি। গোটা মুখটাকে মুড়ে এরকম করে ডাব পাকিয়ে দলা পাকিয়ে ব্যাস রেডি। আবার দেখো দেখিয়ে দেবো আমি, খুব সহজেই হয়ে যাবে। এই যে দেখো আবার দেখো এই আটা নিয়ে নিয়েছি, একবার করে নিলাম। এই যে দেখো একটা বাটি স্টাইলের করছি, বাটির মতো হলে ঢুকাতে সুবিধা হবে, কি সুন্দর ঢুকে যাবে, খাপের মধ্যে বসে যাবে। এই দেখো গোল বলের মতো করলাম, দিয়ে এই দেখো মুখটা গোটায় দিয়ে মুড়ে দিলাম, আর কিছুই না। যে কেউ করতে পারবে, আর 2 মিনিটে হয়ে যাবে, খুব একটা টেস্টি জলখাবার। এটা হচ্ছে পনির পরাঠা। এটা তোমার, আমি খেয়েছিলাম কোথায় জানো, আমি সেটাই বানালাম। এটা খেয়েছিলাম তোমার পাঞ্জাব যখন গিয়েছিলাম আমরা বেড়াতে, তখন ওইখানে এরকম ওদের লেচিগুলো আরও বড় বড় ছিল, কারণ বুঝতেই পারছো ওরা আরও বড় বড় বা খায়, হ্যাঁ, কারণ ওরা তো ওই বেশি রুটি পরোটাটাই বেশি করে। এবার দেখো বেলে নিচ্ছি, দিয়ে ওরা আমাদেরকে এরকম পরোটার সঙ্গে, হ্যাঁ, ওরা আরও কাবলি চানা করেছিল, তারপরে সালাড টাইপের একটা করেছিল, কিন্তু আমার এখন অত সময় নেই। আমি বাড়িতে একটা চাটনি বানিয়ে রেখেছি, সেই দিয়ে সার্ভ করব। চাটনিটা আমি পরে শিখিয়ে দেবো। সব চাটনিগুলো আমি একবার সময় পাই তখন আমি শিখিয়ে দেবো। এখন এই রেসিপিটা দেখো, এগুলো সস দিয়েও ভালো লাগবে, এমন নয় সেওয়ান সস যদি থাকে, বা এমনি টমেটো কেচাপ বা এই দিয়েও, বা চিলি সস, এসব দিয়েও ভালো লাগবে। এবার দেখো আমি সেঁকে নিচ্ছি। পরোটাও করতে গেলে প্রথমে ভালো করে ভেজে নিতে হয়, খুব সুন্দর করে করি, মানে ভালো করে না ভাজলে কিন্তু টেস্ট হয় না, সেই স্বাদটাই আসবে না। এবার দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এমনি কৌটোতে ভরে রাখি, তাহলে কি তেলটা ছড়িয়ে দিতেও খুব সুবিধা হয়, আর তোমার হয়, তাও গায়ে ছিটকে যাবে। আসলে আমি এক হাতে করছি, এক হাতে করছি, মানে আজ কারোরই সময় নেই আমাকে ভিডিও করে দেওয়ার মতো। কিছুক্ষণ ছিল, প্রথম দিকটাতে কিছুক্ষণ ছিল, তবে এই শেষ টাইমে আর কেউ নেই, সব নিজের নিজের কাজ করছে ওরা। দেখো আমি এরকম করে ভেজে নিচ্ছি, দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এরকম করে উল্টি পাল্টি যদি ভেজে নাও তাহলে খুব সুন্দর টেস্ট হবে। আর খেতেও একবার করে দেখো, খুব অসাধারণ খেতে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তো লাইক করো। এই যে দেখো আমার কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখো দেখছো, আমি ওইটা লঙ্কার ওই চাটনি দিয়ে সার্ভ করেছি। যদি তোমাদের হয় দেখবে, করবে 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। এই এত সুন্দর ব্রেকফাস্ট হয় না, এটা খুব ভালো।